শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি তৃতীয় ভাগ প্রথম খণ্ডের তৃতীয় পরিচ্ছেদের একটি অংশ। বিদ্যাসাগরের বাড়িতে গেছেন ঠাকুর, সেখানে ভক্ত সঙ্গে ঠাকুর বলছেন, ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ, নির্বিকল্প সমাধি ও ব্রহ্মজ্ঞান। ঠাকুর বলছেন, তবে বেদে পুরাণে যা বলছে সে কীরকম বলা জানো? একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে, সে লোক মুখ হাঁ করে বলে, ওহ কি দেখলুম, কি হুল্লোল কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম। বেদে আছে তিনি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। সুখদেবাদি এই ব্রহ্মসাগরের তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। এক মতে আছে তারা এ সাগরে নামেন নাই, এ সাগরে নামলে আর ফিরবার জো নাই। সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়। সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না। লুনের ছবি লবণ পুত্তলিকা সমুদ্র মাপতে গিয়েছিল, সকলের হাস্য। কত গভীর জল তাই খবর দেবে, খবর দেওয়া আর হলো না, যাই নামা অমনি গলে যাওয়া, কে আর খবর দিবে? একজন প্রশ্ন করিলেন, সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না? শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর আদির প্রতি শঙ্করাচার্য লোকশিক্ষার জন্যে বিদ্যারামে রেখেছিলেন। ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায়, যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার। ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি, পাকা ঘির কোনো শব্দ থাকে না। কিন্তু যখন পাকা ঘি আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাঁক করে কলকল করে। যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দিবার জন্যে আবার নেমে আসে, আবার কথা কয়। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভনভন করে, ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। মধুপান করার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে। পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না। সকলের হাস্য। তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়, হাস্য।